আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি চকাচকি ছোট গল্প থেকে, সতীনাথ ভাদুড়ির লেখা চকাচকি ছোট গল্প থেকে যে সমস্ত শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই সমস্ত শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, উত্তরসহ। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং আমি যে আলোচনা করছি সেটা কিন্তু বুঝিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাকে দেখতে হবে, তাহলে এই ভিডিওটা শেষ হলে তোমার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু জানা হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পড়তে হচ্ছে না, ঠিক আছে? তো আশা করছি তোমরা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আমার কথা রাখবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকবে। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ছোট গল্পের জন্য। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ছোট গল্পের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা ছোট গল্প থেকে এই প্রশ্নটা পড়বে। কি বলছে এখানে? চকাচকি ছোট গল্পটি প্রথম কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? গল্পটি পরে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হয় বা অন্তর্ভুক্ত হয়? চকাচকি ছোট গল্পটি প্রথম দেশ পত্রিকায় 15ই শ্রাবণ 1361 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি 1363 বঙ্গাব্দে চকাচকি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। নেক্সট প্রশ্ন, চকাচকি গ্রন্থে কে কাদের চকাচকি বলেছিলেন? চকাচকি গল্পে আমরা দেখি কথক ধামদাহা হাটের দুবে দুবেনীকে কিন্তু চকাচকি নামটি দিয়েছিলেন। চকাচকি গল্পর মূল বিষয়বস্তু আলোচনা করা আছে ভিডিওতে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে আশা রাখছি যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে, যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে, আমি কথা দিচ্ছি। নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। চকাচকি নাম দেওয়ার কি কারণ ছিল এবং কার এই নাম পছন্দ হয়নি? চকাচকি নামটা কেন দেওয়া হয়েছে, তার কারণটা কি, এবং কার এটা পছন্দ হয়নি? তো এখানে কী বলছে? দুবে এবং দুবেনী বিবাহিত জীবনে 50 বছর কিন্তু পার করে ফেলেছে বা কাটিয়েছে একসঙ্গে। এখনও যেন তাদের মধ্যে নতুন দম্পতির মতো উপচে পড়া ভাব, এটা দেখে কথক কী করেছেন? চকাচকি নামটি দিয়েছিলেন। বিশ্ব নিন্দুক মুসাফিরলালের চকাচকি নামটি পছন্দ হয়নি। তিনি কী নাম দিয়েছিল এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? সকলে কিন্তু কমেন্ট করবে যে বিশ্ব নিন্দুক মুসাফিরলাল কোন নামটি দিয়েছিলেন চকাচকির বদলে। নেক্সট, কার চকাচকি নামটি পছন্দ হয়নি, তিনি কোন নামের কথা বলেছিলেন? বিশ্ব নিন্দুক মুসাফিরলালের চকাচকি নামটি কিন্তু পছন্দ হয়নি, তিনি এদের চকাচকি না বলে চড়ুইনি বলতে বলেন। চকাচকির আতিথেয়তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, চকাচকির আতিথেয়তার পরিচয় দাও। চকাচকি শুধু কথককেই নয়, যে কোনো রাজনীতিক যে প্রতিনিধি সেখানে কোনো কাজে গেলে সুন্দর আতিথেয়তার ও পরম আনন্দে কিন্তু তাদের সেবা করতেন। যদি কখনো কোথা থেকে খেয়ে আসার কথা বলা হতো, তাহলে দুবেজি রাগ করে বসে থাকতেন, কিন্তু দুবেনি তাতেও রেহাই দিতেন না, রুটি করে তাকে খাইয়ে ছাড়তেন। এই আতিথেয়তা যে কোনো রাজনৈতিক দলের জন্যই ছিল নিরপেক্ষভাবে। তো এখানে কী বলছে? চকাচকি কীভাবে আতিথেয়তা করত? শুধু কথককে নয়, যে কোনো রাজনীতিক প্রতিনিধি যখন সেখানে আসতো, চকাচকি কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে আতিথেয়তা করতেন। যদি সেই অতিথিরা বলে যে আমি অমুক জায়গা থেকে খেয়ে এসেছি, চকাচকি কিন্তু তাতেও থামতেন না, কি করতেন? রুটি বানিয়ে কিন্তু খাওয়াতেন। তাহলে কতটা যত্ন করতো, পরম আত্মীয়ের ন্যায়। তারপরে দুবেজি এবং দুবিনী কিভাবে এখানে এসেছিল? 40 বছর আগে সংসার ছেড়ে নিকট আত্মীয়া
দুবেনীকে নিয়ে ও একটা লোটা হাতে দুবেজি ধামদাহা হাটে এসেছিলেন। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, দুবেজির কিন্তু আগের স্ত্রী ছিল, ছেলে ছিল, একটা সংসার ছিল, নিজের একটা আলাদা পরিবার ছিল, কিন্তু দুবেনির সাথে তিনি এখানে চলে আসেন ধামদাহা হাটে। দুবেনি তার একটি নিকট আত্মীয়া ছিল, কিন্তু পরে তার স্ত্রী হয়। তো তারা এখানে আসে ধামদাহা হাটে। বাজারের মালিক শুধুমাত্র দুবেনির কোমর দেখে বিনা স্যালামিতে তাদের বসবাসের জন্য জমি দেন। অর্থাৎ দুবেনি কিন্তু একটু সুন্দর ছিল এবং এখনও আছে সুন্দর। বলা রুটে ছিল যে দুবেনির সেই কোমর দেখেই কিন্তু বিনা সেলামিতে কিন্তু তাকে একটি জমি দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দুবেজির আসল বাড়ির ঠিকানা দাও। দুবেজি যেখানে প্রথম জীবনে বসবাস করতেন তা হলো শাহাবাদ জেলা। এটা মনে রাখবে, এটা কিন্তু প্রশ্নতে অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শাহাবাদ জেলাটা এবং সাসারাম থানা হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, বাস্তবে দুবেজির সঙ্গে দুবেনির সম্পর্ক কি? দুবেনি হলেন দুবেজির নিকট আত্মীয়া। দুবেজির স্ত্রী, পুত্র, সন্তান, সাজানো গোছানো সংসার ছিল। দুবেজি আর দুবেনি কী করছিল? পরস্পরের প্রতি প্রণয়াসক্ত হয়ে সকল মায়া ত্যাগ করে কী করে? একটি লোটা নিয়ে ধামদাহা হাটে আসেন, একে অপরকে ভালোবাসার টানে। দুবে এবং দুবেনির গ্রেপ্তার হবার কাহিনী লেখো। তৎকালে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার জন্য দুবে এবং দুবেনি দুজনকে কিন্তু কারারুদ্ধ হতে চায়, কিন্তু দুবে ৭২-এর বুড়ো হওয়ার জন্য দারোগা সাহেব তাকে গ্রেপ্তার করে না। যেহেতু ৭২ বছর হয়ে গেছে দুবেজি, সেহেতু তাকে কিন্তু জেলে রাখা হয় না বা গ্রেপ্তার করা হয় না। আর দুবেনি গ্রেপ্তার হন, কিন্তু দুবেজিকে ছেড়ে না থাকতে পেরে গভর্নমেন্ট সাহেবের কাছে মুচলেখা লিখে দুবেজির কাছে ফিরে আসেন। কিন্তু এ ঘটনায় পাড়াতে এবং রাজনৈতিক মহলে তাদের নামে কিন্তু একটি কুৎসা রটেছিল যে তারা জেলে গিয়েছিল। রামচন্দ্রজির কাছে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দুবেনি কী করে? পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দুবে আর দুবেনি কী করছিল? রাজনৈতিক নেতাদের যথাসম্ভব আতিথেয়তা করেন, কথকের কাছ থেকে চিকিৎসা সাহায্যের জন্য পাওয়া যে 200 টাকা পেয়েছিল প্রদান করেন, এবং এমনকি মৃত্যু শয্যাশায়ী দুবেজিকে রেখে আত্মগোপন করেন। দুবেজির পেশা কী ছিল? দুবেজি কী করতো? টাট্টু ঘোড়া নিয়ে গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি, ছোলা, তামাক, সর্ষে কিনে হাটের যে গোলাদার তাদের কাছে কিন্তু বিক্রি করতো। এটাই কিন্তু তার ছিল রুচি। ঠিক আছে, এটাই তার পেশা ছিল। দুবেজির ছেলে কখন দুবেজিকে দেখতে আসতে রাজি হয়? দুবেজির শারীরিক অসুস্থতা বা নিকট আত্মীয়া দুবেনির মৃত্যুর খবর পেয়েও কিন্তু দুবেজির ছেলে যখন বাবাকে দেখতে আসতে চায় না, তখন ব্রহ্মস্ত হিসাবে বলেন, দুবেজির টিনের ঘরবাড়ি, দোকান সব না গেলে ভূতে খাবে। কথা শুনে দুবেজির ছেলে কিন্তু আসে, তার মৃত্যু পথযাত্রী তার বাবাকে কিন্তু দেখার জন্য। শেষমেশ দেখতে পায় না, কিন্তু তার বাবা মৃত্যুশয্যা মারা যায় এবং তার মুখে আগুন কিন্তু দেয়। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পরীক্ষার বেশি সময় নেই, এখন থেকে বাংলাটা পুরো জোর দিয়ে পড়ার চেষ্টা করো। তোমাদের পরীক্ষায় বেশ কিন্তু গ্যাপ পাবে। আমি তোমাদের রুটিন দেখলাম, তোমরা বেশ গ্যাপ পাবে, কিন্তু এই গ্যাপটাকে কিন্তু কাজে লাগাতে হবে অবশ্যই। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু অনেক পড়া করতে পারবে, বেশ সময় পাবে, 2-4 দিন, 6 দিন, কেউ 7 দিন, 8 দিন। আমার যে স্টুডেন্টগুলো রয়েছে অফলাইনে, তারা এক একজন 6 থেকে 7 দিন মতো এক একটা সাবজেক্ট বিষয়ে 2-3টা সাবজেক্টে এরকম সময় পাবে। তো সেই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। ঠিক আছে, কিন্তু কোনোবার কিন্তু এতটা সময় পাওয়া যায় না। তো এবার একটু সময় পেয়েছো, এই সময়টাকে অবশ্যই কিন্তু কাজে লাগাবে তোমরা সকলে। ঠিক আছে, আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকল বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, এবং পড়াশোনাটা খুব ভালো করে করো। যদি পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে, একমাত্র তুমিই পারবে। তাই বলছি, খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা সকলের ভালো হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।